স্যার বলছি যে সিবিআই চার্জশিট জমা করেছে 28 পাতার চার্জশিট কাকুর নামে। আপনি জানেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। সেই চার্জশিটে আমরা দেখতে পাচ্ছি জনৈক এক ব্যক্তির নাম লেখা আছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। কিন্তু উল্লেখ করা হচ্ছে না যে ওটা সেই অভিষেক ব্যানার্জি কিনা, যে অভিষেক ব্যানার্জিকে আমরা সবাই চিনি। এটা কেন, মানে কোন জায়গাটা আটকাচ্ছে সিবিআই? দেখুন, আপনি এক হাঁড়ি মাংস রান্না করলেন, এক হাঁড়ি সুন্দর পরিবেশন, মানে পরিপুষ্টভাবে দিয়ে এক ঢেলা নুন তরকারিতে ঢেলে দিলেন। তরকারিটা খেতে পারবেন? তরকারিটা খেতে পারবেন না। ঠিক সেই রকম ভাবে চাষিতে সব করেছে, অভিষেক নামক নুনটাকে ঢেলে দিয়েছে। অর্থাৎ চোরেদের রাজা, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, খাদ্য কেলেঙ্কারির মাথা, মেডিকেলের মাফিয়ার মাথা, সমস্ত সেই অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জিকে কি বলেছিল কাকু? এই কাকু, এই সুজয়কে, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, আমার বসকে কেউ, সেই বসকে কাকুর চার্জশিটে ছুঁয়ে দিল। নক্কর অভিষেক ব্যানার্জি, যে বাপের বেটা হবে, জবাব তুমি দেবে। তুমি ভরা মঞ্চে বলেছিলে কি, প্রকাশ্য জনসভায়, আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে দড়িতে ঝুলে পড়ব। এটা তুমি প্রকাশ্যে বলেছিলে, সর্বসমক্ষে, সমস্ত মিডিয়ার সামনে। আজকে তোমার নাম চার্জশিটে চলে এসছে সরকারি ভাবে, এটা অস্বীকার করা যাবে না। তাহলে চার্জশিটে যখন চলে এসছে, তোমাকে নাম চলে এসছে, তাহলে তোমার দড়ি কোথায় তৈরি হচ্ছে, কোন রসিকলে তৈরি হচ্ছে? বাংলার মানুষ, তুমি যে গরু চোরের মাথা, 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, তোমাকে বাংলার মানুষ, তুমি স্বাধীনতা সংগ্রামী না, তুমি বিনয় বাদল দীনেশ না, তুমি ভগৎ সিং না, তুমি আশরাফুল্লাহ খান না, তুমি হচ্ছে দাগি আসামি, তুমি হচ্ছে বাংলার লুটেরা, তুমি হচ্ছে বাংলার চোরেদের সর্দার। তোমাকে বাংলার মানুষ তিহাড় জেলে দেখতে চাইছে, তাই তিহাড় জেলে যাওয়ার জন্য তৈরি হও। তিহাড় জেলে তিহাড়ের কড়িকাঠ গোনার জন্য তৈরি হও। ফাঁসির দড়িতে তোমাকে বাংলার মানুষ ঝুলতে দেবে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সিবিআই তার পরিচয় দিতে পারেনি, এই জায়গাটাতে আটকাচ্ছে। যে আপনি কি করে শিওর হচ্ছেন যে এটা সেই অভিষেক ব্যানার্জি? আমি শিওর হবার কেউ না, শিওর হবে আদালত, আর শিওর করবে যারা চার্জশিট দিয়েছে। তাই এটা তো শুধু টেলার দিল সিবিআই, পিকচার আবি বাকি হ্যায়। মমতা ব্যানার্জি বলছে যে যখনই কোনো ভোট আসে তার আগেই আপনারা এইভাবে চার্জশিট দেন, এইভাবে সিবিআই ইন্টেলিজেন্সি লাগান, এইসব করেন। আর উনি কি ধোয়া তুলসী পাতা? উনি কি ধোয়া তুলসী পাতা? উনি তো ভোট এলেই ঠ্যাং ভেঙে যায়, ভোট এলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ভোট এলেই হসপিটালে কোমরে ব্যথা হয়ে যায়, শুয়ে পড়ে, ভোট এলেই ব্যান্ডেজ বাঁধতে হয়, ভোট এলেই মাথায় ফেটটি বাঁধতে হয়। নাক করে মুখ্যমন্ত্রী মমতা বেগম, মমতা আপা, মমতা খালা, ওরপে মমতা ব্যানার্জি। তুমি তখন কংগ্রেসের নেত্রী, কংগ্রেসের ইলেকশন, নাম ডিক্লেয়ার করছে দিল্লিতে। তুমি এখান থেকে বললে যদি অধীর চৌধুরীকে ভোট প্রার্থী করা হয় বহরমপুরে, আর নদিয়াতে শঙ্কর ঘোষকে যদি প্রার্থী করা হয়, আমি ফাঁসি দিয়ে ঝুলে মরবো। কালো শাল নিয়ে গলায় দিয়ে বলছে ওদের টিকিট দিলে আমি ঝুলে মরবো বলে নাটক করলে। ওরা টিকিটও পেল, অধীর চৌধুরীও টিকিট পেল, শঙ্কর ঘোষও টিকিট পেল, আর তোমার ফাঁসির ওই শালটা ঝুলতেই থাকলো। ফাঁসি আর তোমার হলো। তোমার নটঙ্কি অনেক বাংলার মানুষ দেখেছে, আর দেখতে পাচ্ছে না। নটঙ্কি দেখাতে 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 আজকে বাংলার মানুষের
পিঠ দেয়ালে ঠেকে গেছে তোমার নটঙ্কি দেখতে। তাই বাংলার মানুষ 26 সালে ইটের জবাব পাথরে দিয়ে দেবে, কারণ দিল্লিতে মুসলমান ভোট বিশ্বাস করতে, বিজেপিকে বিশ্বাস করতে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর আস্থা রাখতে 27 বছর সময় লেগে গেল মুসলমানদের। সেই মুসলমানরা আজকে দিল্লির মতো জায়গায় গদগদ মুসলমান বিধানসভাতে, গদগদ মুসলমান বুথগুলোতে দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করে দিল, মসনদে বসিয়ে দিল। তুমি কেজরিওয়ালকে সমর্থন করেছিলে, কেজরিওয়াল দাবাস। আর আজকে তুমি বাংলার বুকে বসে আছো মোচমানদের ভোটে। এই মোচমানরাও আজকে জাগতে শুরু করেছে। তাই দিল্লির মতো যদি মুসলমানরাও জেগে পড়ে, সবকা সাথ সবকা বিশেষের উপরে ভোট দিয়ে দেয়, তাহলে মমতা ব্যানার্জিও ফটাস। তাই এ डर ममता बुबू को যে डर लगा है, ये डर बंगाल को अच्छा लगा। মমতা ব্যানার্জি বলছেন দিল্লিতে যা হয়েছে, বোম্বেতে যা হয়েছে, বাংলায় করতে দেবো না, বাংলায় 220 পার করবো আমরা। আরে বাপ রে বাপ, ওরে আমার খালা রে, ওরে আমার আপা রে, ওরে আমার বুবুজান রে। ভোটের সময় তাহলে ভোট লুট করতে হয় কেন? ভোটের সময় শাহজাহান বাহিনীকে নামাতে হয় কেন? ভোটের সময় আরাবুল বাহিনীকে নামাতে হয় কেন? ভোটের সময় হুলিগান পাঠাতে হয় কেন? ভোটের সময় বুঝজাম করতে হয় কেন? জনগণকে ভোট দিতে দাও না কেন? আর তোমারই নেতা, কোনো ভোট আসেনি, তোমারই মালদার একটা নেতা বলছে বিজেপি করলে দুয়ারে কেলানি। তোমারই নেতা বলছে, আমি বলছি না। আবার তোমার নেতা শাহজাহান, সে আবার এত বড় পার্টি অফিস করে ছিল মুসলমান নেতা, সে আবার বলে চিকন চিকন ডাকুর ডুকুর চাই। আহা, তৃণমূলের কি ভাষা! তাই বাংলার মুসলমানরা জাগতে শুরু করেছে, বাংলার সনাতনীরা জাগতে শুরু করেছে। তাই ইটের জবাব अभी टेलर हो गया दिल्ली में, पिक्चर बंगाल में होगा। মমতা ব্যানার্জি বলছে যে বিজেপির ওপরটা হচ্ছে সবুজ, ভেতরটা হচ্ছে লাল, মানে এটা কি বলবেন? এটা একটা সময় আমরা শুনেছিলাম। মমতা বাবু নট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ইয়াদ করো, স্মরণ করো, তুমি তোমার দলের নেতা। আজকে তোমার দলে আমি লিস্ট বলে দিচ্ছি, শুধু স্যাম্পল দিচ্ছি, পিকচার বাইরে রাখছি। স্বাগত মোল্লা মালটাকে সিপিএম থেকে আসা, রেজ্জাক মোল্লা মালটাকে কমরেড সিপিএম থেকে আসা, উদয়ন গো মালটাকে ফ্রড ব্লক থেকে আসা কমরেড, দোলা সেন মালটাকে নকশাল থেকে আসা, শাহজাহান মালটাকে কমরেড। তাহলে শুধুমাত্র এতগুলো কমরেডের নাম বললাম, এতগুলো। আর তোমার দলের নেতা সুব্রত মুখার্জি তোমাকে কি বলেছিল? মন্ত্রী ছিল, তোমার দলের মন্ত্রী ছিল, নেতা ছিল, আবার অনেকে বলে ওনার গুরু ছিল। তোমার দলের নেতা কি বলেছিল তোমাকে? বেদের মেয়ে জ্যোৎস্না, ওরে আমার বেদের মেয়ে জ্যোৎস্না বিবি রে। তোমার দলের নেতা সুব্রত মুখার্জি, আমি বলিনি, সুব্রত মুখার্জি বলেছে যে তৃণমূল দলটা উপরে সবুজ ভেতরে লাল, অর্থাৎ কাটলে তরমুজ কাটলে উপরটা সবুজ থাকে, কাটলে লালে লাল। আর ঠিক তৃণমূলটাও এখন কাটলে উপরটা সবুজ ভেতরটা লাল, অর্থাৎ তৃণমূল দল ইজ এ তরমুজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দর্শক আপনাদের সামনে এই ইন্টারভিউ তুলে ধরার একটাই কারণ, যেটা হচ্ছে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যেভাবে মাঠে নেমে পড়েছে, তাকে বিকল্প পাল্টা জবাব দেওয়ার জন্য আলী আফজল চাঁদ, মাননীয় বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের, তিনি কি বললেন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।